ওষুধ তো শেষ, ওষুধ আনতে হবে। মাসটা তো শেষ, তুমি তো সংসার অবস্থা বুঝতে পারতেছো, কয়েকটা দিন এইভাবে চালাও না। মা কিছু টাকা হবে? ওষুধ তো শেষ, ওষুধ আনতে হবে। টিউশনের টাকা এখনো পাই নাই, আমার কাছে টাকা নেই। আর আব্বু এখনো আমাকে ভার্সিটি ফি পাঠায়। আন্টি কি হয়েছে, আপনার মন খারাপ কেন? না মা, কিছু হয়নি। আন্টি আপনার রান্না কিন্তু অনেক মজা, আপনি চাইলে অনলাইন বিজনেস করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আরিফ, এখন নাকি অনলাইনেই খাবার বিক্রি করা যায়? হ্যাঁ খালামুনি, এখন তো অনলাইনে সবই করা যায়। এই যে দেখো, এখানে চাইলেই তুমি তোমার খাবারগুলো বিক্রি করতে পারবে। এই যে এখানে গিয়ে তুমি চাইলে তোমার একটা প্রোফাইল বানাতে পারবে। বাবা এত তাড়াতাড়ি সেমিস্টার ফি কিভাবে পাঠাইলো? আমি পাঠাইছি। একজন নারীর কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, তবুও তার পরিশ্রমকে হতে হয় অবহেলিত। ঘর চলে তার হাতে, তবুও সিদ্ধান্তে তার জায়গা কম। তার যত্নকে ধরা হয় দায়িত্ব, তবুও তার চাওয়া পাওয়া ভুলে যায় সবাই। যেই নারী সবার জন্য নীরবে দেয়, সেই পারে নিজের পরিবারকে এগিয়ে নিতে। এমন সুযোগ যেন প্রতিটি ঘরেই জন্মায়, ঠিক এমন সুযোগই ঘরে ঘরে তৈরি করছে আহারঘর। আহারঘর, আপনার রান্না পৌঁছে যাক সবার ঘরে।